আমরা পৌঁছে গেছি ওশান ব্রিজ রিট্রিটে, আমাদের আজকের রিসর্ট। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে ডাব, আর বেশ রিফ্রেশিং, ভালো লাগছে। কিন্তু মানে যেটা বলে ঠান্ডা একদম না, বাট ঠিক আছে, ভালো লাগছে। মিষ্টি মিষ্টি, জলটা মিষ্টি, ডাবটা মিষ্টি, কি ভালো। আর কি চাই, পেয়ে যখন গেছে আর দরকার নেই। এদিকটা রয়েছে মাড কটেজ, এখানে পরপর যতদূর ওই দিক অবধি একদম এখানে পরপর রয়েছে মাড কটেজ আছে এখানটা। আর বেশ লাইট, এখানে গাড়ি রাখার জায়গাও রয়েছে। এই দিকটা লাঞ্চ করার জায়গা আমাদের। এখানটা রয়েছে পরপর যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাম্বু কটেজ। এখানে পরপর 5টা যে রয়েছে সেগুলো হচ্ছে সব বাম্বু কটেজ। এখানে দেখো পরপর রয়েছে টেন্ট আছে এখানে, এগুলো সব সিঙ্গেল টেন্ট। আর এদিকটা দিয়ে 3টে আছে ফ্যামিলি টেন্ট, এগুলোর থেকে অনেকটাই বড় কিন্তু এগুলো। আর এখানটা হচ্ছে বারবিকিউ করার জায়গা আছে, সন্ধেবেলা বারবিকিউ এখানেই হয়, যখন হবে আজকে তখন তোমাদের দেখাবো সন্ধেবেলাতে। আর এগুলো হচ্ছে এখানকার ডিলাক্স রুম। এখান থেকে দেখো এখানে পরপর 6টা যে রয়েছে এগুলো হচ্ছে সব ডিলাক্স রুম। এখানকারই এর মধ্যে যে 3টে আছে সেই 3টের মধ্যে আমরা রয়েছি। আমাদের 3টে, টোটাল 9 জন আছি আমরা। এটা হচ্ছে আমাদের রুম 304 নাম্বার। মানে জাস্ট একবার খালি ভিউটা দেখুন। এটা একটা ছোট্ট বারান্দা করা আছে, এখানে 2টো চেয়ার আছে, একটা টেবিল দেওয়া আছে। মানে ইভিনিংয়ের টাইমে এখানটা বসে বেশ বাইরেটা দেখতে দেখতে এনজয় করতে করতে চা খাওয়া যাবে, ইভিনিং স্ন্যাক্স নেওয়া যাবে। আমরা ঘরে ঢুকবো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে ঢুকলাম, বেশ বড় আছে ঘরটা। এদিকে রয়েছে 2টো চেয়ার, একটা টেবিল রাখা আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা সাইড টেবিল দেওয়া আছে, আর বেড আছে, মানে এসি আছে, আর এখানে একটা ওয়ার্ড্রোবও রাখা আছে। আর এদিক থেকে এসে এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখে নেব। ওয়াশরুম, এখানে একটা বেসিন দেওয়া আছে, টাইনা আছে, কমোড আছে, গিজারও আছে, কোনো অসুবিধা হবে না, গরম জল চাইলে সেটাও পেয়ে যাবেন। আর বেশ পরিষ্কার আর স্পেসিয়াসও আছে। রুমগুলো রিসর্টটা খুবই ভালো, কিন্তু ঢোকার পরে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। এখানে ভর্তি মাছি পড়ে আছে, মরা, বিছানার মধ্যেও মরা মাছি, দেয়ালে বসে আছে, উড়ছে। বললাম তো, ওনারা বলছে যে কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে মাছি ভর্তি। সবার খাবার চলে এসছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। লাঞ্চে রয়েছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা পোস্ত দিয়ে, সাথে ডাল, আলু পটলের তরকারি, বেগুন পোস্ত, চিংড়ি মাছ আর চাটনি, পাঁপড়, স্যালাড, আর সাথে একটা মাছ দিয়েছে, এই মাছটা। এইগুলো হচ্ছে লাঞ্চের মধ্যে ইনক্লুডেড। আর আমরা এক্সট্রা করে নিয়েছি চিংড়ি মালাইকারি আর ক্র্যাব। ভেজ আইটেমের মধ্যে রয়েছে ভাত, পনিরের তরকারি, বেগুন পোস্ত, স্যালাড, আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা পোস্ত দিয়ে, আর পাঁপড়। সব কিছুই খেলাম, বেশ ভালো করেই খেলাম, রান্নাবান্না বেশ ভালোই, সবাই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সব কিছু খাওয়ার পরে এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন একবার, ক্র্যাব মশালা, এটাও এবার খেতে হবে।
দেখা যাক, বাদ বাকি রিভিউগুলো তো ভালোই আছে। এবার এটা খেয়ে তোমাদের সবাইকে রিভিউ দিচ্ছি যে এটা কেমন। দেখা যাক। খুব ভালো, খুব ভালো খেতে। আমি তো রেকমেন্ড করব, যদি তোমরা এখানে আসো একবার এই ক্র্যাব মশালাটা যদি তোমরা খাও, যদি তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ করে এখন আমরা যাব সমুদ্র দেখতে। আর এই যে দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দরজাটা দিয়েই আমরা সমুদ্রের দিকে যাব। তো চলো চলো একবার যাই, দেখাই তোমাদের রাস্তাটা। দেখো খালি জায়গাটা একবার, খালি ঝাউবন, খালি ঝাউবন। এদিকে একটা রাস্তা গেছে, বিচে যাওয়ার রাস্তা এইটা, একদম সোজা এখান থেকে চলে যেতে হবে। সমুদ্রের আওয়াজ কিন্তু আসছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর তার সাথে রয়েছে পাখিদের ডাক। পুরো ভুতুড়ে কিন্তু জঙ্গলটা, মানে ভয়ের কোনো ব্যাপার নেই, পুরোপুরি সেফ, কিন্তু গা একটু ছমছম কিন্তু করতেই পারে। এই সামনেই বিচ, পুরো জঙ্গল ঝাউবন কাটিয়ে বিচের সামনে চলে এসেছি। আর এখানে দারুণ হাওয়া, দারুণ, পুরো মন ভরে যাবে। আর সামনেই সমুদ্র, এত সুন্দর লাগছে। পুরো বিচে কেউ নেই, শুধু আমরাই আর আমরা। না এদিকে কেউ রয়েছে, না এদিকে কেউ আছে। পুরো বিচটা যেন মনে হচ্ছে আমাদের প্রাইভেট বিচ। পুরো বিচটা লাল কাঁকড়ায় ভর্তি, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না। দেখুন একবার পুরো বিচটা লাল হয়ে আছে কাঁকড়া।
ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এখন ফিরছি রিসর্টের দিকে। সবাই নিজের নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে নিয়েছে। ও এরকম ঘুটঘুটে অন্ধকার, টর্চ জ্বালিয়ে। চলো চলো, তুমি সামনে দেখো, সামনে। হ্যাঁ, এটা কিন্তু আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আর একদম চারিদিকে ঝিঝি পোকা ডাকছে কিন্তু। হ্যাঁ, ঝিঝি পোকার দারুণ আওয়াজ পাওয়া যাচ্ছে। আর একদমই কিন্তু আনসেফ নয়, মানে এমন না যে রাত হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো রিস্কি, সেরকম কিছুই না। এখনও বিচে অনেক লোক রয়েছে, 5-6 জন 7 জন এখনও রয়েছে যারা আমাদেরই রিসর্টে এসছে। ঝিঝি পোকার আওয়াজটা শুনুন। দিনের আলোয় রিসর্টটাকে একদম অন্যরকম লাগছিল, কিন্তু বিচ থেকে ফেরার পরে দেখলাম রিসর্টের রূপ পুরো পাল্টে গেছে। চারিদিকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ফিরে এসে দেখলাম প্রস্তুতি চলছে বারবিকিউয়ের। স্ন্যাক্স নিয়ে চলে এসছে। আমাদের বন্ধুদের মধ্যে রিয়া আর হর্ষের জন্মদিন কিছুদিন আগেই গেছে, তো আজকে আমরা এখানে একটা সেলিব্রেশন করব। ওদের দুজনের জন্য এখানে আমরা কেক আনিয়ে নিয়েছি, কেক কাটবো। ওরা দুজনা কেউ জানে না, একটা সারপ্রাইজ আর কি ওদের জন্য ছোট্ট করে। চল 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 চল, এই হ্যাপি বার্থডে। দাঁড়া না ইয়ার, দাঁড়া দাঁড়া, দুজনে দাঁড়া একটু। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল এন্ড বার্থডে বয়।
আমাদের ডিনার চলে এসছে, আর ডিনারে আমরা নিয়েছি রুটি, তার সাথে আছে একটা ভাজা, আর তার সাথে নিয়েছি চিকেন, আর কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে মিষ্টি। আর আমাদের মধ্যে দুজন এখানে ভাতও নিয়েছে, ভাতের সাথে সবজি আছে, ডাল আছে, আর চিকেন দেওয়া আছে। তো চলো ডিনারটা করে নিই আমরা আগে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও অবধি করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।